বহুদিন আগে এক মাহফিলে গেছে আমি, সেই মাহফিলে এক পীর সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে। আমি পীর বিরোধী লোকরা, আবার ভুল বুঝবেন না। তোনাকে দেখে মুরব্বী মানুষ, আমি দেখে সালাম দিলাম, উত্তর নাই। ওই মানে কোনো মতো একটা উত্তর দিলে, কিছু লোক আছে না, আসসালামু আলাইকুম, সালাম দিছেন, মানে উত্তর নাই, মানে সালাম দিয়ে বিপদে পড়ছেন, এরকম একটা ভাবসা আছে না এরকম? আচ্ছা, তো সালাম দিলাম, উত্তর তেমন পেলাম না। আমি তাকে বললাম, হুজুর আমি সালাম দিয়েছি, আপনি মনে কষ্ট পাচ্ছেন, তো আপনার একটু পরিচয় মেহেরবানি করে বললে ভালো হয়, আপনার পরিচয়টা। রাগ করে বলতেছে, আমি অমক পীরজাদা। আমি আর কিচ্ছু বললাম না, যে মনে হয় কোনো সমস্যা, হয়তো রাগারাগি, মন কষাকষি আছে, মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না। আমি চুপচাপ থাকলাম। কিছুক্ষণ পর আমাকে বলছেন, আপনার পরিচয় কি? উনি বলছেন পীরজাদা। আমি বললাম, আমার পরিচয় হলো আমি নবীজাদা। কি জাদা? নবীজাদা। উনি আমার দিকে চোখ বড় করে তাকায় আছে। আপনি কি বললেন? হ্যাঁ, আপনি পীরের ছেলে, আপনার বাবা পীর, আপনি তার ছেলে পীরজাদা, আর আমি হলাম নবীজাদা, আমার বাপ নবী, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা, ডিগ্রি আমারই বেশি। কি আসতে কন কেন? আমার বাপ আদম, আমি তার সন্তান, ব্যাস আমি নবীজাদা। লাভ কি? হাবিল তো জান্নাত পেয়েছে, কাবিল কি জান্নাত পাবে? কাবিল তো খুন করেছে। কাবিল কি করেছে? কাকে খুন করছে? হাবিলকে খুন করেছে। প্রথম খুনি, বলুন একটা প্রশ্ন, প্রথম খুনির নাম কি? কাবিল। প্রথম খুনির নাম কি? যত খুনি আছে সব খুনির ও হচ্ছে লিডার। ও শুরু করছে খারাপ, কোথাও তার রেকর্ডে নাই। বলুন তিনি কে? তিনি কে? আমাদের রাসূল, আমাদের নবী। তিনি, তার জীবনে একটা মিথ্যা কথা ছিল। আর আমরা মিথ্যা কথা কেমনে কই? কেমন? বছরে দুই একটা। আসতে কর, এক যুগে দুই একটা। আল্লাহু আকবার। কি যে করি আমরা ভাই! একটা লুঙ্গি বেচতে নিয়ে 10টা মিথ্যা কথা বল। আমি মাছ কিনতে গেছি, বছর 20 আগের কথা, 15-20 বছর হবে। আমাকে দেখে এক মাছ বিক্রেতা লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি হাটে আসছেন? হ্যাঁ, আমি মাছ কিনব। তো তার কাছে গেলাম, লম্বা সালাম, বলছে, হুজুর আমি আপনার খুব প্রচন্ড ভক্ত। তো বললাম, আমাকে কিছু মাছ দেন। তো মাছ নিলাম। তো ওজন করার সময় দেখি, আগে তো দাড়ি পাল্লার ওজন হতো, তো ওজন করতে নিয়ে, এই আস্তে কমায় দেন, আস্তে 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 দেন, অত জোরে না। তো আবার আওয়াজ হচ্ছে কেন এখন? এতক্ষণ তো আওয়াজ ছিল না। তার বন্ধই থাক, বন্ধই থাক, ডিস্টার্ব তো। তো উনি আমাকে দেখে ওজন করলেন মাছ। তো ওজনটা সমান মনে হলো না, যেদিকে মাছ এত ভারী যে মাটির সঙ্গে লেগে যাচ্ছে। তো বললাম, ভাই আপনি কি এটা কি ওজন করেন? ওজন তো না করাই দরকার কি, থাক। কেন হুজুর? দোয়ার জন্য, আমি আপনাকে খুব মহব্বত করি, একটু দোয়া করবেন। তো আমাকে মাছটা দিল। আমি মাছটা নিয়ে ভাবলাম যে বেচারি আমাকে মহব্বত করে বেশি দিল, আমি তাকে কিছু দেবো ইনশাল্লাহ। আমার একটা নিয়ত হলো এরকম, আরেকদিন আসবো, হয়তো একটা আতর দেব, এরকম একটা প্ল্যান ছিল। সে কতটুকু বেশি দিল, আমি এটা আবার আরেক জায়গায় গিয়ে একটু চেক করে দেখি 250 গ্রাম নাই। বুঝতেছেন কি আপনারা কথাগুলো? অথচ দেখেন কত সুন্দর করে সে নাটকটা সাজালো। আমার দেশের মানুষ মনে করে কি জানেন, কাউকে ঠকালেই এটাই যোগ্যতা। না, জমি মাপার আগের দিন আমিনকে, সার্ভেয়ারকে ফোন দিয়ে বলে, ভাই কালকে তো মাপ, আমার জমিও তো মাপা লাগবে, মাপ হবে, আপনারা 1000 খানেক টাকা ধরে দেব না, এইদিকে একটু আমার জমিতে একটু জমি বেশি আছে, এটা ঠিকঠাক করে দিবেন। এরকম লোক তো মনে হয় নাই উল্লাপাড়ায়।
আজ থেকে আসে না নাই বলেন তো? এরকম করে আমাদের জীবন চলার পথে শুধু মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, এগুলো মিলেই আমরা আছি। ঈদের আগ দিয়ে রমজান মাসে পকেট মারের পরিমাণ কমে না বাড়ে? গরুর হাটে মনে হয় খুবই কম হয় না? এদিকে গরুর হাট আছে? এই কোরবানিতে আমার কিছু পরিচিত জন গেছে কোরবানির পশু কিনতে। পশু চয়েস হয়েছে, সব চয়েস হয়ে গেছে, পকেটে হাত দিয়ে দেখে তলা নাই। কি নাই? তলা নেই, নিয়ে চলে গেছে। আমরা কোথায় বসবাস করছি? আমার সফর ছিল কাতার। কাতার থেকে আমি আসছি ঈদের আগে। কোটি কোটি টাকা, মিডল ইস্ট একটা সফর ছিল, কোটি কোটি টাকা বাড়ির মধ্যে আছে, তালা মারা লাগে না। কোটি কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, লক দিতে হয় না। কেউ কারো সম্পদের দিকে নজরই দেয় না। আর আমার দেশে বলেন, ওরা বলে কি তালা তো কুত্তা বিলাই ঠেকানোর জন্য। এই হচ্ছে সিচুয়েশন। মসজিদে নামাজ পড়তে যায় আর শান্তি মতো নামাজও হয় না। যদি নতুন জুতা কেনেন তাহলে তো কাম সারা। যদি সামনে থুয়ে দেন নামাজ হবে, আর পিছনে রাখলে পরে রুকুতে যে ভাববেন জুতা আছে তো। আমরা কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষই মানসিক রোগী এই মিথ্যার জন্য, ঠকবাজির জন্য। এই যে আসছেন, হয়তোবা অনেকে ভাবতেছেন গরু থাকবে তো, এটা কেউ নিয়ে যাবে না তো, ওটা তালা মারছে তো। এই যে একটা সারাক্ষণ যে একটা পেরেশানি, এটা হলো ভয়। এটা কি বলেন তো? ভয়। আল্লাহ পাক বলছেন এই ভয় থাকবে না, এই ক্ষুধা থাকবে না, অভাব থাকবে না। শুধু একটা কাজ তোমাকে করতে হবে, যে সূরাটা আমরা সব সময় পড়ি কিন্তু এটার অর্থ বুঝি না। বলি, আলোচনাগুলো করি, সবাই শুনতে রাজি আছেন তো? উল্লাপাড়া আমার খুব পুরাতন জনপদ। আমি এত মাহফিল অনেক জেলাতেও করি নাই যে মাহফিল আমি উল্লাপাড়া করেছি। এত মাহফিল করেছি, একদম প্রত্যেকটা ইউনিয়ন। সলভ কোন দিকে আছে না? পূর্ণিমাগাতি কোন দিকে? ফাজিলনগর, প্রতাপনগর, তারপরে হান্ডিয়াল, ওটা মনে হয় অন্য এলাকা। আচ্ছা, এরপরে নওগাঁ আছে না? এগুলো আছে না আশেপাশে? সুলতানপুর। এই সুলতানপুরে আমি আজ থেকে আরো 24-25 বছর আগে আসছি, মাহফিল করেছি। এই এলাকা আমি চিনি, বুঝি। আপনারা অত্যন্ত ভালো মানুষ, এবং আপনাদের যারা, আপনাদের এলাকার যিনি এখন বর্তমান প্রতিনিধি হয়েছেন, জনপ্রতিনিধি, নবনির্বাচিত এমপি যিনি হয়েছেন, অত্যন্ত ভাগ্যবান একজন মানুষকে পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলি, জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তিনি এলাকার লিডার নন, তিনি একজন জাতীয় ইসলামী লিডার, অনেক বড় মাপের একজন তিনি ইসলামিক ব্যক্তিত্ব, একজন ছাত্র নেতাকে আপনারা পেয়েছেন। আপনারা ধন্য, বলি আলহামদুলিল্লাহ। আবার এটাকে নেগেটিভ ভাবে নেবেন না, আমাদের তো নেগেটিভ চিন্তাই বেশি। একটু যদি বলে কেউ, ভাই আপনাকে খুব ভালো লাগতেছে, কে দেখ এরকম করে আমার প্রশংসা করে, দেখ তোর মতলব কি। মানে আমার দেশে কিন্তু পজিটিভ চিন্তাটা নাই, শুধু নেগেটিভিটি নেই। ও আমার এত গুণগান গায় কেন, ওর লক্ষণ খারাপ। এরকম চেতনা আমাদের মধ্যে কাজ করে। আমরা সুন্দর একটি সমাজ দেখতে চাই, শর্ত হচ্ছে একটা, আল্লাহ পাক বলছেন। আর একটা বদগুণ ছেড়ে দেব, সেটা হচ্ছে এতক্ষণের কথায় একটা আমল আমাকে জান্নাতে নেবে, সেটা হচ্ছে মিথ্যা ছেড়ে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কখনো মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা শুধু পাপ না মহাপাপ? বলেন বলেন। বিড়ি খাওয়া কি কিছু কয় না, দেখছেন? বিড়ি খাওয়া কি বলে? সোয়াব, ভিটামিন, হ্যাঁ বলেন। একজন কিছু ক্ষতি, খুব ব্যালেন্স করে উত্তর দিয়েছেন তিনি, ক্ষতি। আচ্ছা, যদি ক্ষতি হয়
আচ্ছা বলেন তো, এই পর্যন্ত বাংলাদেশের যারা বিড়ি খায় কেউ কি কোনোদিন বিসমিল্লাহ কয়ে একজন বিড়ি খাইছে? বিসমিল্লাহ এরকম খাইছে কোন? খায়। তাহলে যে খাবারে বিসমিল্লাহ নাই খাবার খাবেন কেন? আমরা মিথ্যা কথা বলবো না, অখাদ্য কুখাদ্যের দিকে যাব না, দেখবেন আপনি অনেক ভালো আছেন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, একটা কাজ আমাকে টেনশন মুক্ত করে দেবে, আমাকে নিরাপত্তা দিয়ে দেবে, আমাকে ক্ষুধা মুক্ত রাখবে, একটা কাজ। আমরা যারা পারি আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। الله أكبر। সূরার নাম কি বলেন? সূরার নাম, আমার নবীর বংশের নাম কি? আবু জেহেলের বংশের নাম কি? আবু লাহাবের বংশের নাম কি? কুরাইশ। তাহলে বংশের নাম কুরাইশ। যে বংশে আবু লাহাবও ছিল, আবু জেহেলও ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। তাহলে বংশ দিয়া যে জান্নাত পাওয়া যায় না তার বড় প্রমাণ হলো আবু লাহাব, আবু জেহেল। অনেকে বংশের কৌলিন্য দেখায়, বংশের গৌরব দেখায়। তুমি জানো আমি কে? পাঠান, সৈয়দ, চৌধুরী, সর্দার, সরকার, সম্রাট আছে কি না, মির্জা, এরকম করে বংশের তারা দেমাগ দেখান। ওই বংশের সাথে আমার মেয়ের বিয়ে হবে। কিন্তু সব কয় পরিবার থেকে আসছে? বলেন বলেন, কয় পরিবার? আমাদের আব্বাকে, আমাদের মাকে, তাহলে মুচির আব্বাকে বলেন, লোহা পিঠায় খায় ওটাকে কি বলে? কামান। তার আব্বাকে। তো ছোট বড় তো কোনো এটা বিষয় নয়, মূল তো এক।